হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন এই মুহূর্তে ঠিক কী ফিল করছেন আপনার জন্য। আপনারা যে কোনো কানেকশানেই থাকুন না কেন, এই মুহূর্তে যাকেই ডিল করুন, আপনার কার্মিক, সোলমেট বা টুইন ফ্লেম, এই মুহূর্তে তার ফিলিংস কী রয়েছে আপনার জন্য সেটাই চেক করব। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। Thank you so much, universe. Thank you so much. Thank you so much. Ten of Pentacles, Hierophant, Ace of Cups, 9 of Wands, Ace of Pentacles, 8 of Pentacles, Strength, আপনার পার্টনার, আপনার পার্সন আপনার সঙ্গে একটা নতুন শুরুয়াত যাকে বলি আমরা, নতুন সূচনা, সেটা তো চাইছেন অবশ্যই। দ্যার ইজ নো ডাউট। বটমে রয়েছে স্ট্রেংথ, ঠিক আছে। আবার করে আপনার সঙ্গে কমিউনিকেট করা, যোগাযোগ করা, শুধুমাত্র কোনো এখানে আমি ওরকম এনার্জি পাচ্ছি না যে টেম্পোরারি, অন অ্যান্ড অফ, ঠিক আছে। হঠাৎ মনে হলো যাই একটু কথা বলে আসি, বা কি চলছে যাই একটু পিং করে আসি, একটু নক করে আসি, এরকমটা নয়। কারণ ফার্স্টেই দেখতে পাচ্ছেন 10 অফ পেন্টাকেলস। আর আরেকটা ব্যাপার হচ্ছে, উনিও ভীষণভাবে ক্লিয়ার যে উনি যদি এরকম টাইপের কোনো মনোভাব নিয়ে আপনার কাছে আসেন, আপনি জাস্ট তার মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন, তাকে কোনো রকম রেসপন্ড করবেন না, কোনো রকম রিয়্যাক্ট করবেন না। এইটা তিনি জানেন যে আপনি সেটা বুঝে যাবেন। হায়ারোফেন্ট, ঠিক আছে, উনি এটা ফিল করতে পারছেন। যে কারণেই হোক না কেন, উনি আগে যেরকমভাবে আপনাকে ট্রিট করেছে, এখন যদি ফিরেও আসে সেইভাবে আর আপনাকে ট্রিট করতে পারবে না। কারণ আপনি আপনার সেলফ ওয়ার্থ কিন্তু বুঝে গেছেন। কোনো আরেকটু কমের জন্য কিন্তু আপনি সেটেল হবেন না। যে ঠিক আছে, আমি আমার নিজের এনার্জিটাকে একটু, নিজের ভাইব্রেশনকে একটু কমিয়ে একটা নতুন কোনো ছাঁচে বা মোল্ডে নিজেকে ফিট ইন করার চেষ্টা করি, কারণ আমার এত হাই ভাইব্রেশন তো নিতে পারছে না আমার পার্সন, ঠিক আছে। তো বেটার কি আমি আমার ভাইব্রেশনটাই একটু কমিয়ে নিই, এবং যে ছাঁচটা রয়েছে, যে মোল্ডটা রয়েছে, সেখানেই আমি নিজেকে ফিট ইন করার চেষ্টা করি। এটা আপনি আগে করেছেন কি, বাট এখন আপনি সেটা আর করবেন না। করবেন যে না, কারণ আপনার সেই লেসনটা যে লার্ন করা হয়ে গেছে যে কোনো কিছু কমের জন্য সেটেল করাটা বোকামি। আর আমি আমাকে নিজেকে কেন ভাঙবো, বা আমি যেটা ডিজার্ভ করি সেইটার থেকে কম যদি আমাকে অফার করা হয়, সেটাতে আমি কেন রাজি হব? এনার্জেটিক লসে আমি কেন যাব? কারণ আমি জানি আমি কি, আমার সেলফ ওয়ার্থ আমি জানি। সেই ওয়াইজ আমার যেটা প্রাপ্য, যেটা আমি ডিজার্ভ করি, সেটা যদি আমাকে দেওয়া হয় ভালোভাবে, রেসপেক্টফুলি, অবশ্যই আমি সেটা অ্যাকসেপ্ট করব। কিন্তু সেটার থেকে কম যদি আমাকে দেওয়া হয়, নিজের গ্রোথের পথে তো নিজে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না, সেটা আমি অ্যাকসেপ্ট করব না। তো সেই জায়গাটাতে আপনি অলরেডি চলে এসেছেন, আর আপনার পার্সন এনার্জেটিক্যালি সেইটা বুঝে গেছে। এই যে 9 অফ ভ্যান্স, বুঝতে পারছেন, হাজারো এখানে প্ল্যান তিনি করছেন, হাজারো স্ট্র্যাটেজি সাজানো রয়েছে। কেন দেখুন, সামনে এখানে রয়েছে এস অফ কাপস, এটার আগে, আর এটার পরে হচ্ছে এস অফ পেন্টাকেলস।
তো এই মুহূর্তে ইমোশন প্রচুর ফিল করছে, ভালোবাসা প্রচুর ফিল করছে আপনার জন্য। এস অফ পেন্টাকেলস, নতুন করে স্টেবিলিটি চাইছে, নতুন করে যে ইমোশনালি তিনি আপনার প্রতি অ্যাভেলেবেল হওয়া শুরু করেছেন বা ইমোশনালি ওপেন হওয়া শুরু করেছেন, সেটা তিনি ফিল করছেন। যে একটা সুইট ইমোশনাল ফ্লো আপনার জন্য তিনি সেন্স করতে পারছেন, ফিল করতে পারছেন। নতুন করে ডিপ বন্ডিং, একটা রোম্যান্টিসিজম মনের মধ্যে তিনি ফিল করতে পারছেন। তো সেটার জন্য এস অফ পেন্টাকেলস রিয়েলিটিতেও তিনি সেটা চাইছেন যে সম্পর্কটা স্টেবল হোক, নতুন করে এটাকে একটা কিছু তো একটা নাম দিই এটাকে, ঠিক আছে, নামহীন পড়ে রয়েছে। তো এবার তিনি একটা ফ্রেশ স্টার্ট চাইছেন, কিন্তু আপনার মধ্যে এই টাইমে যে এনার্জেটিক শিফটটা হয়ে গেছে সেটা তিনি বুঝতে পারছেন, এবং যার কারণেই আপনার সঙ্গে কমিউনিকেট করার ক্ষেত্রে ওনার মনের মধ্যে অনেক রকম ভয় কাজ করছে, ইনসিকিউরিটি কাজ করছে। আগে আপনাকে যেভাবে মানে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিলেন, যেভাবে ট্রিট করেছেন সেভাবেই আপনি হ্যাঁ ঠিক আছে চলো আছি ফাইন, সেই এনার্জিতে আপনি আর নেই। তো যার কারণেই এত ভয়, এত ইনকনফিডেন্স, এত ইনসিকিউরিটি এবং স্ট্রেংথ দেখতে পাচ্ছেন বটমে, সেগুলোর সঙ্গে উনি কিন্তু ফাইট ব্যাক করছেন, ঠিক আছে, নিজে সাহস সঞ্চয় করার চেষ্টা করছেন এবং বোল্ড এবং কনফিডেন্ট হওয়ার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে তার মনের মধ্যে অ্যাগ্রেসিভনেস, রাগ এগুলোও হচ্ছে, সেগুলোকেও তিনি ধৈর্য ধরে সামলানোর চেষ্টা করছেন, কারণ তিনি সেলফ কাউন্সেলিং করছে এখানে কেউ দেখতে পাচ্ছি। মনে মনে ভাবছে যে না ঠিক আছে, স্বাভাবিক, আমি যেভাবে চালাচ্ছি এইভাবে তো দীর্ঘদিন চলতে পারে না, আমাকে কোনো একটা সার্টেন পয়েন্টে তো আসতেই হবে, এবং যদি আমি না আসি তাহলে সামনের পার্সন যদি নিজেকে নিজের মতো করে নিজের বাউন্ডারিজগুলোকে ঠিকঠাক করে নেয়, সেটা তার লাইফ, সে করতেই পারে, এটা নিয়ে তো আমার রাগ করা উচিত নয়, মানে এথিক্যাল কোনো পয়েন্ট তো নেই, এগুলো সে নিজেকে বোঝাচ্ছে, কিন্তু অ্যাগ্রেসিভ ফিলিং তার হচ্ছে। কিন্তু হায়ারোফেন্ট সে অবভিয়াসলি কমিউনিকেট করতে চাইছে আপনার সঙ্গে, অনেক কিছু বলতে চাইছে, কিন্তু সে জানে আনতাবরি উল্টো পাল্টা এটা ওটা সেটা বলে আপনার সঙ্গে জাস্ট একটা কনভারসেশন ক্র্যাক করার জন্য উনি যদি হঠাৎ করে আসেন কিছু টাইমের জন্য, ওই আর কি যেটাকে আমরা বলি অন অ্যান্ড অফ, টেম্পোরারি, হঠাৎ এলো, একটু কথা বললো, ভালো ফিল করলো, বেটার ফিল করলো, এনার্জি এক্সচেঞ্জ হলো, আবার চলে গেল, ওইটা তিনি আর করতে পারবেন না, কারণ ওই স্কোপটাই আপনি তাকে দেবেন না। কারণ আপনার বক্তব্য এলে কমিটমেন্ট নিয়ে আসো, না হলে আমার দরকার নেই, আমি আমার জায়গায় ঠিক আছি। আপনি এই জায়গাটায় পৌঁছে গেছেন আর সেটা সে বুঝতে পারছে বলেই 9 অফ পেন্টাকেলস, ফেড আপ হয়ে গেছে আপনার পার্সন, তার মনে হচ্ছে আপনি গিভ আপ করছেন তার ওপরে, এবং এইটা না সে একটা মানে তার একটা ব্যাটেল মনে হচ্ছে, এটা নিজের থটে, নিজের মনে মস্তিষ্কে আর কি, মেনলি মনে হচ্ছে একটা কোন যুদ্ধের মাঝখানে আমি চলে এসেছি, এটাকে কি করব, ঠিক আছে, কারণ স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি হওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে, আর এই মুহূর্তে ফিল করছে আপনি গিভ আপ করছেন। সো এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে থেকে আপনার পার্সন ফেড আপ হয়ে গেছে, মানে ফেড আপ টাইপেরই ফিলিংটা তার হচ্ছে, মানে যখন সময় ছিল তখন ভালো করে মানে ভাবেনি এগুলো, এখন যখন দেখছে দরজা তো অলমোস্ট বন্ধ হয়ে গেছে, এখন ভাবা শুরু করেছে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি। 8 অফ পেন্টাকেলস দেখুন, এখন পুরো ফোকাস আপনার দিকে, পুরো অ্যাটেনশন আপনার দিকে, যেন মনে হচ্ছে যে আপনি যদি এখন ওনাকে রিজেক্ট করেন বা ওয়েটও করান তাহলেও উনি খুব একদম পিসফুলি পেশেন্স নিয়ে ওয়েট করবেন, তবু যাবেন না, এরকম একটা ডেডিকেশন আপনাকে শো করতে চাইছে, মানে সে মনে মনে ভাবছে এগুলো, সে এগুলো ভাবছে জাস্ট, তার মনে হচ্ছে যে যদি এরকম হয় তখন ভাবছে না আচ্ছা ঠিক আছে, এগুলো তো আমি ডিজার্ভই করি, যদি এরকম হয় তাও ঠিক আছে, আমি পেশেন্স দেখিয়ে নেব, এইসব করে আমি কনভিন্স করে নেব, আমি ঠিক ওয়েট করে যাব, তাও আমি যাব না, আমি খুব স্ট্রিক্টলি ওখানে থেকে যাব, যাতে হচ্ছে সামনের পার্সন মানে হচ্ছে আপনি বুঝতে পারেন যে না এইবার কিন্তু আপনার পার্সন ওরকম একটা অন অফ করার এনার্জি নিয়ে আসেনি, এবারে সে খুব আর কি ক্লিয়ার এবং হচ্ছে স্ট্রং হয়েই এসেছে, কমিটেড হয়েই এসেছে, কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি হয়েই এসেছে, সেটা যাতে আপনি বুঝতে পারেন, সেই সমস্ত চিন্তাভাবনা করছে, বাট তার মনের ওই ভয়, অ্যাগ্রেশন কিন্তু তাকে হোল্ড ব্যাক করার ট্রাই করছে,
আর সে সেটার সঙ্গে ফাইট করছে। এটা হচ্ছে কারেন্ট এনার্জি। এবার দেখুন, এটা তো দেখা যাচ্ছে যে হায়ারোফেন্টে যে অবশ্যই আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে উনি আসতে চাইছেন। আন্ডারস্ট্যান্ডিং আপনি সবসময় ছিলেন, উনি ছিলেন না, ঠিক আছে? আপনি সবসময় মানে বেশি এখানে গিভিং থেকেছেন, আপনি দিয়েছেন আর উনি রিসিভ করেছেন। ওনার দিক থেকে কোনো ইকুয়ালিটি ছিল না। এখন ওই একটা কর্ডিয়াল রিলেশনশিপ যাকে আমরা বলি, মোটামুটি ইকুয়াল, মোটামুটি, এটা এখানে তো কোনো ফিলিংস, ইমোশন এগুলো তো আর স্কেল দিয়ে বা কোনো ইউনিটে মাপার কিছু নেই। তাই বলছি মোটামুটি একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যাপার, সেই জায়গাটায় উনি আসতে চাইছেন। মানে আপনার পার্সনের কিন্তু থ্রোট চাকরাতে প্রচণ্ড ব্লকেজ আমি পাচ্ছি, দেখছেন আমার ভয়েসটা কীরকম চোকড হয়ে গেল। এবং হায়ারোফেন্ট কিন্তু কমিউনিকেশনের কার্ড, কমিউনিকেশনের এনার্জি, ঠিক আছে? সো তিনি যতই কমিউনিকেট করার ট্রাই করুক না কেন, কী ওয়ার্ড বলবে, কী শব্দ বলবে, কোনটার কী অ্যাকসেপ্টেন্স হবে আপনার কাছে, কোনটাতে না আপনি আবার রেগে যাবেন, আবার ভুল বুঝবেন, এক বলতে গিয়ে আরেক বলে ফেলবে, এই সমস্ত চ্যালেঞ্জগুলো কিন্তু তিনি মনের মধ্যে ফেস করছে এই মুহূর্তে। বাট স্টিল দেখা যাচ্ছে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকে আসা, একটা কোয়ার্ডিয়াল টাইপ অফ যে কানেকশন, সেইটা কিন্তু সে আপনার সঙ্গে বিল্ড আপ করতে চাইছে। আর 10 অফ পেন্টাকেলস দেখুন, পুরোটাই এটা একটা ফ্যামিলিকে মিন করে, ঠিক আছে? ফ্যামিলি, ম্যারেজ, কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট, ইমোশনাল দিক থেকে পার্সনকে সিকিওর এবং সেফ ফিল করানো, একদম এগুলো। তো এগুলো সে চাইছে, লয়ালটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি, এগুলো সে চাইছে, এগুলো সে আপনাকে দিতেও চাইছে, কিন্তু আরও অনেক এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক আছে? আমি একটু চ্যানেল মেসেজ দেখবো আজকে বেশি করে। আই লাভ এভরিথিং অ্যাবাউট ইউ। দেখুন এই মুহূর্তে আপনার মানে কোনো ফ্লস বা সে এটা করেছিল কিন্তু আপনিও তো ওটা করেছিলেন, এরকম টাইপের কোনো কনফ্লিক্টিং এনার্জি নেই। তো আপনার বিষয়ে সে সব কিছুই ভালোবাসে, সব কিছুই পছন্দ করছে, এবং যে কোনো ক্ষেত্রে আপনি যেরকমই রিয়াক্ট করে থাকুন না কেন বা যে ডিসিশনই নিয়ে থাকুন না কেন, এই মুহূর্তে না সে আপনার পার্সপেক্টিভগুলো বোঝার চেষ্টা করছে, যেগুলো সে আগে করেনি। সে শুধু নিজেরটা ভেবেছে এবং নিজের দিক থেকে ভেবেছে, যেটা হয় আমরা বলি যে আমার জায়গায় এসে তুমি ভাবো, দেন বুঝতে পারবে। তো সেইটা আপনার পার্সন করছে এখন। আগে শুধু নিজের জায়গায় থেকে ভেবেছে, বুঝেছে বা দেখেছে, এখন নিজেকে আপনার জায়গায় কনসিডার করে ব্যাপারটাকে দেখছে। তো তখন মানে এখন তাই জন্য মনে হচ্ছে যে না, আপনি তো ঠিকই ছিলেন। সো আপনার বিষয়ে কোনো গ্রাজ থাকার কোনো জায়গা এখানে নেই, কারণ সেই জায়গা আপনি দেননি। আপনি সবসময় গিভিং ছিলেন, সবসময় লাভিং ছিলেন, সবসময় আন্ডারস্ট্যান্ডিং ছিলেন। বাট স্টিল দুজন আলাদা মানুষ, প্রত্যেকের একটা মানে নিজেকে পুরোপুরি কিল করে ফেলে তো সামনের পার্সনের জন্য একদম সেই সমর্পণে যাওয়া পসিবল নয়। তো সেই পরিস্থিতিটা আপনাদের কানেকশনে এসেছিল যে মোমেন্টে আপনি নিজের এনার্জি উইথড্র করতে শুরু করেছিলেন। তো এখানে আপনার দিক থেকে ভুল নেই কোনো, সেই জায়গাটা আপনার পার্সনের কাছে আজকে ক্লিয়ার হচ্ছে, যার কারণে এখন এত ইমোশনাল ফ্লো দেখা যাচ্ছে, এত ভালোবাসা ফিল করছে, এবং মনে হচ্ছে যে আপনার বিষয়ে সমস্ত কিছুই আপনাকে কমপ্লিটলি সে ভালোবাসে, আপনার সব কিছুই সে পছন্দ করে, কোনো ফ্লস, কোনো অপছন্দের মতো ব্যাপার সেই মুহূর্তে তার চোখে নেই আপনার বিষয়ে, ঠিক আছে? এই যে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল পার্সন ইনসাইড অ্যান্ড আউট। অবভিয়াসলি সোল লেভেলে, মন মানসিকতার দিক থেকে এবং লুক ওয়াইজ সব দিক থেকে এখন মনে হচ্ছে না আপনি সব থেকে সুন্দর, দ্য মোস্ট বিউটিফুল পার্সন। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। অবভিয়াসলি এখন এই সমস্তর পরেও যখন উনি কমিউনিকেট করতে চাইছেন, এইটাই তো একটা ছোট্ট আশার জায়গা যে আই হোপ নিশ্চয়ই সে বুঝে যাবে, নিশ্চয়ই সে আমার সাইড অফ স্টোরিটা যখন আমি বলবো নিশ্চয়ই সে আমাকে বুঝবে, রিজেক্ট করবে না। তো এই জায়গাটা তার মনের মধ্যে রয়েছে, এই আশাটা তার মনের মধ্যে রয়েছে, একটু এইটুকু আর কি অপটিমিজম তার মনের মধ্যে রয়েছে যে নিশ্চয়ই আপনি তার জায়গাটা বুঝতে পারবেন। কার্মিক পার্টনার আসছে, তো এখানে আপনাদের মধ্যে অনেকের জন্যই দেখতে পাচ্ছি যে কারণে কমিউনিকেশন গ্যাপ, ব্লকেজ
এবং এত হাজারো সমস্যা, কনফ্লিক্ট, প্রবলেম, সেগুলো কোনো একজন কার্মিক পার্টনারের জন্য হয়েছে, মানে আপনার পার্সনের কার্মিক পার্টনার। ঠিক আছে, কার্মিক পার্টনার, সে পার্টনার মানে কিন্তু এখানে ওই পার্টনার মিন করছে না, এখানে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, কারণ সব কিছুই কর্মের বন্ধন। ঠিক আছে, তো তার লাইফে উপস্থিত যে কোনো ব্যক্তি হতে পারে যে তার কার্মিক, কিন্তু তার ইনফ্লুয়েন্সে এখানে আপনাদের মধ্যে মানে মেইন সমস্যাটা হয়েছে। তো কোথাও একটা আপনার পার্সন কিন্তু তাকে বুঝতে পারছে, কারণ এটা যখন এসেছে মানে তার হায়ার সেলফ কিন্তু আইডেন্টিফাই করে নিয়েছে যে এই পার্সন হচ্ছে কার্মিক পার্সন, এবং একে বেশি ইম্পর্টেন্স দিতে গিয়ে, এর কথা শুনতে গিয়ে, এর কথায় চলতে গিয়ে, এর কথায় মান্যতা দিতে গিয়ে, একে ওবে করতে গিয়ে, যদি এল্ডার কাইন্ড অফ কেউ হয়, গুরুজন স্থানীয় কেউ হয়, যেই হোক না কেন, যে রোলই প্লে করুক, ঠিক আছে, 3D লাইফে যে রোলই প্লে করুক, 5Dতে কোনো মানে সব সোল সমান, সবই ডিভাইনের পার্ট, মানে কর্মা ওয়াইজ রোল দেওয়া হচ্ছে, এসে রোল প্লে করছে, এটা জাস্ট ড্রামা একটা, নাথিং এলস। তো যে রোলই প্লে করুক, আপনার পার্সনের থেকে ছোট হোক, বড় হোক, রেসপেক্টেড হোক, বা স্নেহের সম্পর্ক হোক, যে সম্পর্কই হোক, আপনার পার্সনের হায়ার সেলফ তাকে আইডেন্টিফাই করে নিয়েছে যে এ কিন্তু কার্মিক, এর সঙ্গে কর্মের বন্ধন রয়েছে, ঋণ রয়েছে, যার কারণে আমি এরকম বিহেভ করছিলাম, একে এত ইম্পর্টেন্স দিয়েছি, একে এত প্রায়োরিটাইজ করেছি। ঠিক আছে, ইদার এর ইনফ্লুয়েন্সে থেকেছি, ওর হচ্ছে রেসপেক্ট করতাম, ওর হচ্ছে এর কথা শুনতে বাধ্য হয়েছি, এর কথা বিশ্বাস করেছি, হোয়াট এভার, যেটাই করে থাকুক না কেন, ঠিক আছে, যেটাই করে থাকুক না কেন, এর সাথে এই এত এনার্জি এক্সচেঞ্জ, এই কারণেই কিন্তু আপনাদের মানে সম্পর্কের মধ্যে এত সমস্যা হয়েছে। তো সে বুঝে গেছে এটা, এখন কিন্তু এই কার্মিক পার্টনারকে সে চাইছে না। কার্মিক পার্টনার যেই হোক না কেন, এই যে কার্মিক পার্সন, সে কিন্তু আপনার পার্সনের চোখে অলরেডি মানে তার ট্রুথটা কিন্তু এক্সপোজড হয়ে গেছে। এবার আপনার পার্সন চাইছে যে এই কার্মিক সিচুয়েশন, এই যে কার্মিক ব্যক্তি, তার থেকে নিজেকে ডিট্যাচ করতে। ঠিক আছে, ব্যাস চলে এসেছে। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। দেখুন, কিছু লোকজন আমাদেরকে একসঙ্গে দেখতে চায় না, এটাই তো হচ্ছে মেন কথা। একদমই চাই, এখানে পুরোই আমি পাচ্ছি কার্মিকের জন্য, এক্সটার্নাল কার্মিক লোকজনের জন্য আপনাদের মানে সম্পর্কে এত সমস্যা, যে কারণে এখানে রিইউনিয়নে ব্লকেজ, রিইউনিয়ন আটকে রয়েছে, ইউনিয়ন হচ্ছে না, এবং সে বুঝতে পারছে যে কিছু মানুষজন চায় না আপনাদের কানেকশনটা, এবং তারা যেভাবেই হোক না কেন প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে, যেভাবেই হোক, এনার্জেটিক্যালি করুক, 3Dতে কোনো রকম অ্যাক্টিভিটির মাধ্যমে করুক, কথাবার্তা, যাই হোক, হোয়াট এভার, কত কিছুই তো হয়। ঠিক আছে, তাকে যে রোল দেওয়া রয়েছে সেই রোল ওয়াইজ সে বিহেভ করছে। মেন কথা, আপনার পার্সনকে কিন্তু হোল্ড ব্যাক করে রাখছে, পেছনের দিকে টানছে। ঠিক আছে, এবং এইবার হচ্ছে আপনার পার্সন সেটা বুঝতেও পেরে গেছে। আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ, এই যে 10 অফ পেন্টাকেলসের ওপর চলে এসেছে। ডেফিনেটলি দেখুন, সে আপনার সঙ্গে ফ্যামিলি চাইছে, সে আপনার সঙ্গে একটা ইমোশনাল কমপ্লিশন চাইছে, সেখানেই সে স্যাটিসফাইড ফিল করবে, এইটাই হচ্ছে তার লাইফে সমস্ত কিছুর একটা বেস। তো আপনাকে সাথে নিয়ে তবেই সে সেই কমপ্লিশনটা পাবে, বা সেই কমপ্লিট ফিলিংটা পাবে, কমপ্লিট স্যাটিসফ্যাকশনের ফিলিংটা পাবে। তো আপনাকে ছাড়া সেই কমপ্লিটনেসটা বা লোনলি ফিলিংটা তার মধ্যে প্রচণ্ডভাবে এই মুহূর্তে রয়েছে, সেটা সে ফিল করছে। আই জেনুইনলি লাভ ইউ, এখানে আপনার পার্সন কিন্তু বলেই দিয়েছে, ওরকম কোনো ব্যাপার নয়, জেনুইনলি একদম সত্যি সত্যি সে কিন্তু আপনাকেই ভালোবাসে। When I see your eyes I feel like I know you from my past life কানেকশন তো এখানে দেখাচ্ছেই। এবং সামহাউ এই মুহূর্তে আপনার পার্সনের ফিল হচ্ছে যে যখন তিনি আপনাকে দেখছেন, বা আপনার সঙ্গে সামনাসামনি দেখা হচ্ছে, বা ফটোতে দেখছেন, আপনার চোখের দিকে তাকাচ্ছেন, সেই এনার্জেটিক যে কানেকশানটা না, সেইটা কিন্তু সে সেন্স করতে পারছে কনশাসলিও, হায়ার সেলফ নয়, কনশাসলিও সে এটা এবার সেন্স করতে শুরু করেছে। এবং সামহাউ তার মনে হচ্ছে যে হয়তো আপনাকে সে অনেক পাস্ট লাইফ থেকে চেনে, অনেক ইন্টেন্স কানেকশান রয়েছে আপনাদের মধ্যে, কোনো অনেক রকম মানে একটা ওনার এটা ফিল হচ্ছে যে অনেক কিছু ব্যাপার রয়েছে এখানে, সবটা আমি বুঝে উঠতে পারছি না, বাট সামথিং ইজ দেয়ার, কিছু তো একটা ব্যাপার রয়েছে। হয়তো এই পার্সনকে আমি আমার পাস্ট লাইফ থেকে চিনি,
পাস্ট লাইফে কেউ ছিল আমার, হয়তো খুব ইন্টেন্স ইমোশনাল কানেকশন ছিল, তাই জন্য হয়তো এতটা কমফর্টেবল, মানে এতটা কমফর্ট জোন রয়েছে। বাট সেটা কি ইন ডিটেল তো ডেফিনেটলি সে জানে না। আর তার সবসময় এইটা একটা ফিল হচ্ছে যে সামথিং ইজ দেয়ার, কিছু তো একটা ব্যাপার আছে। আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ, এটা আপনি বেটার বুঝতে পারবেন। সে আপনাকে নিয়ে কিন্তু চিন্তিত, এটা কিন্তু ওই চিন্তা নয়, এটা কিন্তু সে আপনাকে নিয়ে সামহাউ টেনশনে রয়েছে। তো হতে পারে আপনি এমন কিছু একটা অ্যাক্টিভিটি করেছেন হঠাৎ করে, ইদার তাকে একটু পোক করার জন্য বা কিছু, আমি সেরকমই পাচ্ছি যে আচ্ছা ও এরকম করছে তো আমি এটা করে দেখি, তো এরকম একটা ব্যাপার আমি পাচ্ছি। সেটা যেখানেই হোক না কেন, মানে রিয়েলিটিতে হোক, সোশ্যাল মিডিয়া হোক, হোয়াট এভার, এনার্জেটিক্যালি হোক, যে কোনো একটা কিছু আমি পাচ্ছি আপনি কিছু একটা করেছেন, যে পোক করা, নক করা, বা হচ্ছে একটু হালকা টন্টিং কাইন্ড অফ, যে আচ্ছা আচ্ছা ও এটা করছে, ঠিক আছে আমি এরকম করবো, দেখি এবার কী করে, এরকম এনার্জি পাচ্ছি। তো এরকম একটা কিছু আপনি করেছেন রিসেন্টলি, যেটার কারণে সে কিন্তু টেনশনে আছে বা চিন্তায় আছে, চিন্তা করছে। তো যেটাই আপনি করুন না কেন সেটা তার একটা চিন্তা বা দুশ্চিন্তার কারণ হয়েছে, ঠিক আছে? আই থিঙ্ক অ্যাবাউট ইউ ডে অ্যান্ড নাইট। সে আপনাকে নিয়ে সারাদিন রাত কিন্তু ভাবছে। এটা হচ্ছে নর্মাল ভাবা, যেটা হয় যে একজন ব্যক্তির সম্পর্কে সারাদিন রাত ভেবেই যাচ্ছে। এটা হচ্ছে সেই এনার্জি, ঠিক আছে? বাট এটা হচ্ছে টেনশন, যেটা আমি বললাম। ওকে, সো এই হচ্ছে এখনের মতো রিডিং। এনার্জি রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।